ছোটবেলায় মেয়েরা সবাই কম বেশি পুতুল খেলেছি। আর শুধু পুতুল খেলিনি, পুতুল বানিয়েছি, পুতুলের জামা বানিয়েছি। নানা রকমের স্মৃতি আছে আমাদের ছোটবেলা ঘিরে। আর আমারও ঠিক একই রকম। আমি ছোটবেলায় অনেক পুতুলের জামা বানাইছি, কাপড় দিয়ে পুতুল বানাইছি। আর তার জন্য যেগুলো ট্রেলার আন্টি ছিল, দর্জি আন্টিদের বাসার সামনে সারাদিন ঘুরঘুর করতাম। কখন কোন জরির কাপড় একটু থাকবে, একটু মানে থাকে না দামি কাপড়, একটু গ্লেজি, লেস, এগুলো সবসময় নিয়ে আসতাম। আর আন্টিকে বলে রাখতাম যে আন্টি আপনি আমার জন্য রেখে দিবেন, আমি এসে নিয়ে যাব। আর আমার নিজের জামা বানাইলে তো আমি বলতাম এগুলো সব কাপড় যেইটুকুই থাকবে সেইটুকুই রেখে দিবেন, আমি সব নিয়ে যাব। আর এখন আমার নিজেরই একটা পুতুল আছে। আজ অনেক দিন পর আমি আবার সেই ছোটবেলায় ফিরে গেলাম। আজকে আমি আবার সেই ছোটবেলার মতো পুতুলের জামা বানাবো। পুতুলটা যেহেতু একটু বড়, তাই আমি জামাগুলোও একটু বড় বড়ই বানাবো। আর এর জন্য আমি মেপে মেপে ঠিকঠাকভাবে দাগ দিয়ে নিচ্ছি। যে কাপড়টা দিয়ে আমি পুতুলের জামা বানাবো এটা আমারই একটা পুরাতন ওড়না। ওড়নাটা ছিল বার্মিস কাপড়ের। আমি একটু চাচ্ছিলাম যে একটা টপস আর একটা প্লাজো বানাতে, বাট ওড়নার মাপের সাথে আমার পুতুলের মাপটা একটুখানি বড় হয়ে যায়। তাই চিন্তা করছি যে একটা ছোটোখাটো একটা টপস বানাবো, প্লাজোটাও একটু শর্ট করব। মানে 3/4 টাইপের একটা নতুন ডিজাইনের একটা জামা হবে, দেখি কি হয়। তো আল্লাহ ভরসা করে কেটে নিলাম। আর প্লাজোটা মানে আমি আগে প্রথমে দুইটা অর্ধেক করে নিছি, মানে ওনাটা হাফ হাফ করে নিছি যে আচ্ছা যেটাতে যে মাপে হবে সেই মাপেই বানাবো, দেখি কি হয়। আর অনেক দিন পরে যেহেতু পুতুলের জামা বানাচ্ছিলাম, সো আমি একটু নার্ভাস ছিলাম, এটাই স্বাভাবিক। আমার সেলাই শেখার ব্যাপারে কথা বলি। সেলাই শিখেছিলাম আমি অনেক ছোটোবেলায়, এই 7-8-এ এরকম টাইপে। আমার যে দর্জি আন্টি ছিল, যার কাছ থেকে আর কি আমি সব জামা কাপড় বানিয়ে নিতাম, আমি নিজে বসে, উনি কাপড় কাটতো, আমি ওখানে বসে থাকতাম যে আমি আসলে কিভাবে কি ডিজাইনের জামা নেব। ওনাকে যদি বলে আসতাম, আন্টি ভুলে যাইতো বা ভুল করে উল্টাপাল্টা করে ফেলতো। তো আমি বলতাম আন্টি আমি আসলে আপনি কাপড় কাটবেন, আমি বলে বলে দিব কোন জায়গায় কি কাপড়, আপনি সেভাবে সেটা আর কি ডিজাইন করবেন। তো সেখান থেকে আন্টির কাছ থেকে দেখে দেখে আমি আর কি এই কাপড় কাটাটা শিখি। বাট জামা বানানোরও ফুল প্রসেস আমি জানতাম, বাট মেশিন চালাইতে পারতাম না। সেলাই মেশিনটা চালানো শিখেছি আমি প্রায় ডিপ্লোমা ফার্স্ট ইয়ার যখন, তখন আমি সেলাই মেশিন চালানো শিখি। সেলাই মেশিন চালানো শিখেছিলাম আমি একটা আপুর কাছ থেকে। ওই আপুটা আর কি আমাকে 2 দিন দেখাই দিয়েছিল মেশিনটা আগে কীভাবে চালাতে হয়। যদিও এখনও আমি পুরোপুরি পারি না, এই ঢিল টাইট এগুলো করে করেই, মানে এগুলোর জন্য আমার মেশিনটা। বাট আমি চাইলেই জামা বানাইতে পারি। এটা আর কি আজকে প্র্যাকটিস ছিল যে আচ্ছা দেখি আমি কি ভুলে গেছি কিনা। বাট হ্যাঁ বানাইছি। আমি কিন্তু জামাটা ইস্ত্রি করিনি, দেখেন আমি আমার পুতুলটাকে পরাই দিছি। আর ছোটোখাটো একটা ফুল বানাইছিলাম গলার এখানে আর পিঠে এখানে লাগাইছি। এর কারণটা হচ্ছে রোজের গলাটা একটু বড় হয়ে গেছিলো, আর জামাটাও একটু ঢিলঢিলি হয়েছে। আমি চাইনি টাইট করতে, যে ও একটু এটা পরে জাস্ট একটু খেলবে এই আর কি। আর একটু আমিও প্র্যাকটিস করলাম আমার পুতুলটাকে জামা বানিয়ে দিয়ে। তো অনেক দিন পরে না আমি এরকম একটা জামা বানালাম, তো ছোটো বাচ্চার এরকম একটা জামা। আমি আসলে খুবই হ্যাপি ছিলাম। আমি ভাবিনি যে আসলে জামাটা হবে বা আমি শেষ পর্যন্ত ফিনিশিং দিতে পারবো। জামা বানানোর মাঝখানে সবচেয়ে বেশি মানে আমার কষ্টকর মনে হয় যে জামার গলা সেলাই করাটা। মানে এটা যে আমার কাছে এত বিরক্ত লাগে। পুরো জামা বানানো খুব সোজা, প্লাজো বানানো তো খুবই সোজা, জামা বানানোর অন্যান্য সব সেলাইও আমার ভালো লাগে, বাট এই গলা সেলাই করতে আমার সব ঝামেলা। আর আমি মানে কি বলবো, আর ওই যে বলে না যে যেটাকে বেশি ভয় পাই সেটা বেশি বিরক্ত লাগে, আমার হয়েছে তাই। অনেক কষ্ট করে আমি জামাটা বানাইছি, আমার বাচ্চাটাও খুব হ্যাপি জামাটা পরে, ওর জামাটা খুব পছন্দ হয়েছে। তোমরা কেউ ভুল ধরো না প্লিজ। অনেকদিন পরে আমি সেলাই করলাম, আমি নিজেও জানতাম না যে আমি আদৌ একটা জামা বানাইতে পারবো এরকম করে। আগে তো ছোটোবেলায় হাতে সেলাই করে বানাইছি। তো প্লিজ একটু কনসিডার করো, কোনো ভুল টুল ধরো না। আর এই যে দেখো আমার মেয়ে কত বড় হয়ে গেছে, আমারে দোল দিচ্ছে, আমারে দোল খাওয়াচ্ছে ও। তো পরে আবার ও এসে বলে যে মামা আমিও বসবো, তো ওকে আবার বসাই দিলাম। এখন অনেকে বলবো যে দেখ বাচ্চাকে দিয়ে দোল খাওয়াই নিচ্ছে কেমনে মা, কি করবো, ও নিজেই গিয়ে দোল দিচ্ছে। তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।